একটা জায়গাতে গোপন আস্তানায় লুকিয়েছিল, সেখান থেকে এদেরকে রেড করা হয়। নাকাশিপাড়া থানার সহযোগিতায় আমরা আমাদের রেজিনগর থানার টিম যাই, ওসি রেজিনগর উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। জায়গা চেঞ্জ করছিল, ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি। যেখানে যেখানে প্রবাবেল ইনফরমেশন ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। তৃণমূলে বুথ সভাপতি খুনের ঘটনায় 6 জন অভিযুক্তের মধ্যে গ্রেপ্তার 3 জন অভিযুক্ত। গত 21শে জুলাই রাতে রেজিনগর থানার আদুলবেরিয়া এলাকায় উত্তর কলোনির পতিত পালকে কয়েকজন দুষ্কৃতী মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অতীত পাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 4 দিন পর মারা যান। রেজিনগর থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ ভোর বেলায় নাকাশিপাড়া থানায় যুগপুর থেকে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানায় নিয়ে আসে। অভিযুক্তদের নাম অমিত সরকার 26 বছর বয়স, বিজন সরকার 39 বছর বয়স ও পাপ্পু সরকার 22 বছর বয়স। এদের মধ্যে বিজন ও পাপ্পু 2 ভাই। 3 অভিযুক্তদের বাড়ি আবদুলবেরিয়া উত্তর কলোনি। 3 জন অভিযুক্তকে 10 দিন পুলিশ হেফাজত চেয়ে কোর্টে তোলা হয়। বাকি 3 জনের জন্য রেজিনগর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে। রেজিনগর থেকে সেলিম শেখের রিপোর্ট, বেলডাঙ্গা সমাচার। গত 23/7/2025 রেজিনগর থানায় একটি কেস রেজিস্টার্ড হয়, যেটা হচ্ছে বেসিক্যালি আন্দুলবেরিয়ার যে কলোনি, সেখানে পতিত পাল তাকে 6 জন দুষ্কৃতী মিলে তাকে মারধর করার পর সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিট হয় এবং 23 তারিখে কেস রেজিস্টার হয়। সেখানে বেসিক্যালি গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে কেসটা স্টার্ট হয়। তারপরে তার 2 দিন পরে সেই ইনজুরিতে সাকাম করে যায়। পরে আমরা লার্নেড কোর্টের পারমিশন নিয়ে আমরা অ্যাডিং সেকশন, এটা মার্ডারের যে 103 BNS আমরা অ্যাড করা হয় এবং তারপর থেকে আমরা কন্টিনিউ রেড চালিয়ে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে। কালকে রাত্রেবেলা একটা সোর্স ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন বেস করে আমরা নাকাশিপাড়া থানা, যেটা নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানে আমরা রেড করে 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে 10 দিনের প্রেসি পিরিয়ড দিয়ে। যে 3 জনকে অ্যারেস্ট করে তাদের নাম হচ্ছে পাপ্পু সরকার, বাবার নাম ব্রজেন সরকার, অমিত সরকার আর বিজন সরকার। পাপ্পু সরকার দুজনই হচ্ছে ভাই। বেসিক্যালি এদের মধ্যে যেটা পুরনো একটা প্রিভিয়াস গ্রাজ ছিল, 2023 সালে এদের মধ্যে মারামারি হয়। পতিতের কিছু বাড়ির লোককে এরা মারধর করেছিল, সেই টাইম থেকে এদের মধ্যে রাগ ছিল। আর বিজনের যে ভাই পাপ্পু সরকার, সে একটি পরীক্ষাতে পাস করে, সরকারি পরীক্ষাতে, তো সেই পরীক্ষায় পাস করার পরে এরা প্রেসার দিচ্ছিল যাতে কেসটা উইথড্র করে নেওয়া হয়, কিন্তু কেসটা উইথড্র করা হচ্ছিল না বলে সেই রাগের বসে এরা হচ্ছে 23 তারিখে ওকে মারধর করে এবং মারধর করার পর তাতে পতিত সিরিয়াসলি ইনজিওর্ড হয় এবং মারা যায়। এখন বাকি যে কজন অধরা তাদের খুঁজেও তল্লাশি চলছে। যে 3 জন বাকি আছে ওদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি এজ পসিবল ওদেরকে অ্যারেস্ট করার এবং কোর্টে প্রডিউস করার। একটা জায়গাতে গোপন আস্তানায় লুকিয়েছিল, সেখান থেকে এদেরকে রেড করা হয়। নাকাশিপাড়া থানার সহযোগিতায় আমরা আমাদের রেজিনগর থানার টিম যাই, ওসি রেজিনগর উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আর এই 3 দিন 4 দিন সময় লাগলো, এটা কি যোগাযোগ করা যাচ্ছিল না বাকি না পালানোর ক্ষেত্রে ওদের? এরা অ্যাকচুয়ালি 4 দিন সময় লাগলো কেন? অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউ রেড চলছিল, কিন্তু এরা জায়গা চেঞ্জ করছিল, ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি। যেখানে যেখানে প্রবাবেল ইনফরমেশন ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে। বাট কালকে একদম ভালো রকম ইনফরমেশন ছিল যে এই একটি জায়গাতে লুকিয়ে আছে, এদেরই এক বন্ধু, তার বাড়িতে এরা ছিল। সেখান থেকে রাত্রেবেলা এদেরকে অ্যারেস্ট করা হয়। 3 জনই এক জায়গাতে ছিল? হ্যাঁ, 3 জনই এক জায়গায় ছিল। আর একটা কথা আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, যেহেতু এটাকে বিভিন্ন মিডিয়া হাউস দেখাচ্ছিল, এদের মধ্যে পলিটিক্যাল কোনো ঝামেলা, এদের পলিটিক্যাল নয়, পুরোটা এদের নিজেদের মধ্যে নিজেদের গ্রামের ঝামেলা, পূর্ববর্তী রাগের বশবর্তী হয়ে ঘটনাটা ঘটেছিল। এবং যেহেতু পুরনো কেস ছিল, সেই কেস উইথড্র করার জন্য চাপ দিচ্ছিল, তার জন্যই হচ্ছে এরা পতিতকে মারধর করে, মারধর করার পর পতিত সেখানে মারা যায়। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।